টেলিভিশনটি তখনও চলছিল, এয়ার কন্ডিশনারও চলছিল পুরোপুরি। মুম্বাইয়ের একটি ফ্ল্যাটের বাইরে থেকে দেখে মনে হওয়ার কোনো কারণ ছিল না ভেতরে ঘটে গেছে ভয়ঙ্কর কিছু, কিন্তু সেই বন্ধ ফ্ল্যাটের ভেতরেই পড়েছিল অভিনেত্রী কৃতিকা চৌধুরীর নিথর দেহ। 2017 সালের 12 জুন বিকেল প্রায় 3:45 আন্ধেরি ওয়েস্টের শ্রী ভৈরবনাথ এসআরএ সোসাইটির 5তলা থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। আর সে ছড়িয়ে পড়া দুর্গন্ধেই শেষ পর্যন্ত প্রতিবেশীদের সন্দেহ হয়। দুর্গন্ধের উৎস ফ্ল্যাট নম্বর 503। ফ্ল্যাটে একাই থাকতেন 27 বছর বয়সী অভিনেত্রী কৃতিকা চৌধুরী। বাইরে থেকে দরজাটি তালাবদ্ধ ছিল। পুলিশ এসে দরজা খুলে যা দেখল তা ছিল রীতিমতো ভয়ঙ্কর। বিছানার ওপর কৃতিকার পচিতে শুরু করা মরদেহ, মাথায় গুরুতর আঘাত, পাশেই রক্তমাখা ব্রাস নাকলস, ধাতব ঘুষির অস্ত্র। ফ্ল্যাটে পাওয়া যায় সন্দেহজনক সাদা পাউডারও। বিছানার পাশে ছিল কৃতিকার মোবাইল ফোন। পরিবারের সদস্যরা তখনও ফোন করে যাচ্ছিলেন, কিন্তু কোনো উত্তর আসছিল না। কৃতিকার ভাই দীপকের সঙ্গে তার শেষ কথা হয়েছিল 8 জুন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মৃত্যুর কয়েকদিন আগেই 27তম জন্মদিন উদযাপন করেছিলেন কৃতিকা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুরনো এক বন্ধুও তাকে বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু সেই বার্তারও কোনো উত্তর আসেনি। পোস্টমর্টেমে বেরিয়ে আসে মাথায় ভয়াবহ আঘাতেই মৃত্যু হয়েছে কৃতিকার। তাকে 3 বার আঘাত করা হয়েছিল বলে তদন্তে জানতে পারে পুলিশ। তবে হত্যার পরপরই তড়িঘড়ি করে ফ্ল্যাট ছেড়ে পালায়নি অভিযুক্তরা। পুলিশের তদন্ত অনুযায়ী খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই তারা ঘটনাস্থল থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। তারা টেলিভিশন ও এয়ার কন্ডিশনার চালু করে রাখে। এরপর বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। পুলিশের ধারণা দেহের পচন ধীর করতে এবং প্রতিবেশীদের সন্দেহ দেরি করাতেই এমনটা করা হয়েছিল। তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র ছিল একটি রক্তমাখা শার্ট। শার্টে ছিল কৃতিকার রক্ত, আর সেই শার্টের সূত্র ধরেই তদন্তকারীরা পৌঁছে যায় 2 সন্দেহভাজনের কাছে। সিসিটিভি ফুটেজেও দেখা যায় কৃতিকার মৃত্যুর সময়ের আশেপাশে 2জন ব্যক্তি ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। তাদের গ্রেফতারের পর সামনে আসে হত্যার সম্ভাব্য কারণ, আর সে কারণ শুনে হতবাক হয়ে যায় কৃতিকার পরিবার। মাত্র 6000 রুপি। জানা যায় শাকিল নাসিম নামে এক ব্যক্তি কৃতিকার কাছে প্রায় 1 বছর আগে মাদক সরবরাহ করেছিলেন। সেই বাবদ তার কাছে কৃতিকার 6000 রুপি পাওনা ছিল বলে অভিযোগ। 8 জুন সেই টাকা চাইতে কৃতিকার ফ্ল্যাটে যান নাসিম। তার সঙ্গে ছিলেন আরেক ব্যক্তি বাসুদেব। তদন্ত অনুযায়ী প্রথমে তারা কথা বলেন, এমনকি একসঙ্গে রাতের খাবারও খান। তারপর শুরু হয় টাকা নিয়ে তর্ক। পুলিশের অভিযোগ, এক পর্যায়ে সঙ্গে থাকা ব্রাস নাকলস দিয়ে কৃতিকার মাথায় আঘাত করেন নাসিম। 3টি আঘাতেই শেষ হয়ে যায় 27 বছর বয়সী অভিনেত্রীর জীবন। কৃতিকার রক্তের শার্ট ভিজে যাওয়ায় নিজের শার্ট বদলে ফেলেছিলেন অভিযুক্ত নাসিম, আর সেই রক্তমাখা শার্ট ফ্ল্যাটেই রেখে যান। পরে টেলিভিশন ও এয়ার কন্ডিশনার চালু করে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান দুজন। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন। কৃতিকার ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছিল 22,000 রুপি নগদ। পরিবারের প্রশ্ন ছিল, ফ্ল্যাটে যদি 22,000 রুপি থাকেই, তাহলে মাত্র 6,000 রুপির জন্য কেন প্রাণ দিতে হবে তাকে? কৃতিকার পরিবার কখনোই পুরোপুরি মেনে নিতে পারেনি এই হত্যার কারণ। অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন কৃতিকা চৌধুরী। পরিচয়, সাবধান ইন্ডিয়া সহ একাধিক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছিলেন তিনি। 2013 সালের চলচ্চিত্র রাজ্যতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াতের বোনের চরিত্রে। মৃত্যুর আগে নতুন একটি টেলিভিশন সিরিয়ালে সহকারী পরিচালক হিসেবেও কাজ পাওয়ার কথা ছিল তার। স্বপ্ন ছিল একদিন নিজেই পরিচালনা করবেন, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি। শেষ পর্যন্ত বলিউড বা টেলিভিশনের আলো নয়, একটি বন্ধ ফ্ল্যাট, চলতে থাকা টেলিভিশন, চলতে থাকা এয়ার কন্ডিশনার, একটি রক্তমাখা শার্ট আর মাত্র 6000 রুপির পাওনা। সব মিলিয়ে সেখানেই থেমে যায় অভিনেত্রী কৃতিকা চৌধুরীর জীবন। মাসুদা ইভা, ডেইলি।